বন্ধুরা, আগামী 18ই সেপ্টেম্বর 2024 বুধবার ভাদ্র পূর্ণিমার মহাযোগে এবছরের দ্বিতীয় চন্দ্রগ্রহণ। কিন্তু বন্ধুরা, আপনারা মনে রাখবেন যে এই চন্দ্রগ্রহণ ভারতের বেশিরভাগ জায়গা থেকে দেখতে পাওয়া যাবে না। কিন্তু বন্ধুরা, তার সত্ত্বেও এটি যেহেতু গ্রহণ, কাজেই কিছু না কিছু এর কুপ্রভাব পড়বে, বিশেষ করে এই 4 রাশির জাতক জাতিকাদের। হ্যাঁ বন্ধুরা, এই 4 রাশির ওপরে এই গ্রহণে কুপ্রভাব পড়তে চলেছে। কাজেই কিছু কিছু ক্ষেত্রে এই 4 রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষভাবে সাবধান থাকতে হবে। কোন কোন ক্ষেত্রে এই 4 রাশির জাতক জাতিকারা সাবধান থাকবেন, সেই বিষয়ে সম্পূর্ণ বিস্তারিত জানতে আজকে আমার বলা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদেরকে বলে রাখি, আপনি যদি সনাতন পরিবার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন। কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্র মন্ত্র বশীকরণ, টোটকা, বাস্তুটি, জ্যোতিষশাস্ত্র, পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি, যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান করতে পারবে। চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। বন্ধুরা, আমরা প্রত্যেকেই জানি যে গ্রহণ চলাকালীন সময়ের মধ্যে কোনো শুভ কাজ করা একদমই উচিত হবে না। তাই বন্ধুরা, এই দিনে ঠাকুরের সিংহাসন অতি অবশ্যই কিছু পর্দা দিয়ে ঢেকে রাখুন। এছাড়াও গর্ভবতী নারীদের বিশেষভাবে সাবধান থাকতে হবে। সেই সঙ্গে এই গ্রহণ চলাকালীন সময়ে কোনো কিছু না খাওয়া উচিত। তবে বন্ধুরা, যারা বয়স্ক রয়েছেন অথবা যারা শিশু রয়েছেন তারা খাওয়া দাওয়া করতে পারেন। এছাড়াও আপনি মেডিসিন নিতেই পারেন, তাতে কোনো বাধা বাধ্যকতা নেই। বন্ধুরা, এই চন্দ্রগ্রহণ শুরু হচ্ছে আগামী 18ই সেপ্টেম্বর 2024 বুধবার সকাল 6:12 থেকে এবং এই গ্রহণ শেষ হবে সকাল 10:17। বন্ধুরা, মোট 4 ঘন্টা 29 মিনিট ধরে এই গ্রহণ চলবে। তাই বন্ধুরা, কাজেই ভারতের সমস্ত জায়গা থেকে এই চন্দ্রগ্রহণ দৃশ্যমান হবে না। তবে বন্ধুরা, এই চন্দ্রগ্রহণ দেখা যাবে ইউরোপ, এশিয়ার অধিকাংশ দেশে, উত্তর পশ্চিম আফ্রিকায় এবং প্রশান্ত মহাসাগরে কিছু কিছু অংশ থেকে। বন্ধুরা, এটি যেহেতু চন্দ্রগ্রহণ, তাই আমাদের প্রত্যেকটি জাতক জাতিকার উপর বিশেষভাবে প্রভাব ফেলবে। কারণ আমরা প্রত্যেকেই জানি যে এই চন্দ্র হচ্ছে আমাদের মনের কারক গ্রহ। ফলে মন ও মানসিকতার উপর ভীষণভাবে প্রভাব বিস্তার করবে এবছরের দ্বিতীয় চন্দ্রগ্রহণ। বন্ধুরা, বিশেষ করে এই 4 রাশির জাতক জাতিকার উপর এই চন্দ্রগ্রহণ বিশেষভাবে কার্যকরী হতে চলেছে। বন্ধুরা, কোন সেই 4 রাশি এবং কোন কোন দিক থেকে এই 4 রাশির জাতক জাতিকাদের গ্রহণের পরবর্তী অন্ততপক্ষে 15 দিন সাবধান থাকতে হবে তা বিস্তারিতভাবে আপনাদেরকে জানিয়ে দেব। এবং কোন কোন দিকে আপনি কিভাবে সাবধান থাকবেন এবং উপায় হিসাবে আপনারা এই দিন কি করবেন তাও আজ আমি আমার এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব। বন্ধুরা, আমরা ইতিমধ্যে জেনে গিয়েছি 18ই সেপ্টেম্বর এবছরের দ্বিতীয় চন্দ্রগ্রহণ। আর এই চন্দ্রগ্রহণ এই 4 রাশির জাতক জাতিকার জীবনে ডেকে আনবে ভয়ঙ্কর মহাবিপদ। কাজেই এই 4 রাশির জাতক জাতিকাদের বিশেষভাবে সাবধান থাকতে হবে। কারণ বন্ধুরা, আপনারা আশা করেননি যে এই রকম কিছু ঘটনা আপনার সঙ্গে ঘটতে চলেছে। বন্ধুরা, আগামী 18ই সেপ্টেম্বর যে চন্দ্রগ্রহণ রয়েছে সেই গ্রহণ অনুষ্ঠিত হবে বৃষ রাশিতে এবং কৃত্তিকা নক্ষত্রে। তাই বন্ধুরা, প্রথম যে রাশিকে বিশেষভাবে সাবধান থাকতে হবে তা হলো বৃষ রাশি। কারণ এই বৃষ রাশিতেই যেহেতু এই চন্দ্রগ্রহণ সংঘটিত হচ্ছে, কাজেই এই বৃষ রাশির জাতক জাতিকাদের মন ও মানসিকতার উপর সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করতে চলেছে। বন্ধুরা, এই চন্দ্রগ্রহণ এবং এই গ্রহণের পরবর্তী 15 দিন কারোর না কারোর সাথে বাদ বিবাদ হবে। কাজেই আপনি এই বাদ বিবাদের মধ্যে না যাতে জড়িয়ে পড়েন তার চেষ্টা কিন্তু আপনাকে নিজেকেই করতে হবে।
বন্ধুরা, এই চন্দ্রগ্রহণের পরবর্তী সময়ে আপনার রাগ বৃদ্ধি পাবে, এমনকি ভাই বোনেদের সাথে ঝগড়া ঝামেলা অশান্তিতে জড়িয়ে পড়ার সম্ভাবনা প্রবল হয়ে যাচ্ছে। শুধু তাই নয় বন্ধুরা, এমনকি জীবন সাথীর সঙ্গেও কথা কাটাকাটিও হবে। জীবন সাথীর সাথে মতবিরোধ দেখা দেবে। কাজেই বন্ধুরা, নিজের জীবন সাথীর ওপর রাগ করে কোনো গুরুতর বাক্যবাণে তাকে বিদ্ধ করবেন না। আর যদি আপনি এইরূপ ক্রিয়াগুলি করেন, তাহলে আপনি দেখবেন আপনার জীবনে আসবে ভয়ঙ্কর খারাপ সময়। শুধু তাই নয় বন্ধুরা, এর ফলে অর্থনৈতিক দিক থেকেও আপনাকে কিছুটা সাবধান থাকতে হবে। এমনিতেই বৃষরাশির জাতক জাতিকাদের অর্থনৈতিক উপার্জন মধ্যম প্রকৃতির যাচ্ছে। তার সত্ত্বেও আমি আপনাদেরকে বলবো যে এই গ্রহণ পরবর্তী 15 দিন আপনি সাবধানে থাকুন। এই বৃষরাশির জাতক জাতিকাদের অ্যাক্সিডেন্টে অত্যন্ত সম্ভাবনা রয়েছে। তাই বন্ধুরা, সেখান থেকেও আপনারা সাবধান থাকুন। বন্ধুরা, এরপর যে রাশিটির কথা বলবো সেটি হলো কর্কট রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনেছেন, কারণ এই কর্কট রাশির অধিপতি গ্রহ চন্দ্র, আর এই চন্দ্রেরই গ্রহণ হচ্ছে। কাজেই এই কর্কট রাশির জাতক জাতিকাদের ওপর যথেষ্ট প্রভাব পড়তে চলেছে। অর্থনৈতিক ক্ষেত্রে এর খারাপ একটা প্রভাব থাকবে। গ্রহণ থেকে অন্ততপক্ষে 15টি দিন যথেষ্ট খারাপ থাকবে। কর্কট রাশির জাতক জাতিকাদের সন্তানের কারণে মানসিক দুশ্চিন্তা যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পাবে। এমনকি যারা প্রেম সম্পর্কে রয়েছে তাদেরকেও মাথা ঠান্ডা রাখতে হবে, নচেত প্রেম সম্পর্কে ভাঙন পর্যন্ত দেখা দিতে পারে। বন্ধুরা, তৃতীয় যে রাশিটিকে বিশেষভাবে সাবধান রাখতে হবে সেটি হলো মিথুন রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনেছেন। এই গ্রহণের পরবর্তী সময়ে এই মিথুন রাশির জাতক জাতিকাদের খরচ অত্যাধিক হারে বৃদ্ধি পাবে। অর্থনৈতিক ইনকাম যথেষ্ট পরিমাণে কমবে। বন্ধুরা, গ্রহণ পরবর্তী 15 দিন এই রাশির জাতক জাতিকাদের বিদেশে যাওয়া একদমই উচিত হবে না। আর যদি আপনি বিদেশে যান, তাহলে সেখান থেকে দেখবেন আপনি কোনো না কোনোভাবে কোনো না কোনো সমস্যার মধ্যে জড়িয়ে পড়ছেন। কাজেই এই গ্রহণের পরবর্তী 15 দিনের মধ্যে বিদেশে না যাওয়ার চেষ্টা করুন। এছাড়াও শ্বশুরবাড়ির লোকজনদের সাথে, আত্মীয় স্বজনদের সাথে এবং আপনার জীবন সাথীর সঙ্গে তর্ক বিতর্ক ঝগড়া ঝামেলা হওয়ার সম্ভাবনাই দেখা যাচ্ছে। বন্ধুরা, এইবার চতুর্থ যে রাশিটি বিশেষভাবে সাবধান থাকতে হবে সেটি হলো বৃশ্চিক রাশি। হ্যাঁ বন্ধুরা, এই গ্রহণের পরবর্তী 15 দিন এই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য নিয়ে যথেষ্ট সাবধান থাকতে হবে। এছাড়াও এই বৃশ্চিক রাশির শত্রুপক্ষ অত্যন্ত হারে শক্তিশালী হয়ে উঠবে এবং আপনার ক্ষতি সাধন করার চেষ্টা করবে। কাজেই এই বৃশ্চিক রাশির জাতক জাতিকারা শত্রু থেকে সাবধান। এছাড়াও বন্ধুরা, এই গ্রহণের পরবর্তী 15টি দিন কাউকে বড় পরিমাণে অর্থ ধার দেবেন না, বা কারোর কাছ থেকে বড় পরিমাণ অর্থ ধারও নেবেন না। এবং একই সঙ্গে আপনি যদি ব্যবসা করে থাকেন, সেই ব্যবসায় নতুন করে বিনিয়োগ করবেন না। আর যদি আপনি এই গ্রহণের পরবর্তী 15 দিনের মধ্যে যদি বড় ধরনের বিনিয়োগ করেন, দেখবেন সেখান থেকেও আপনাদের ক্ষতির সম্ভাবনা বৃদ্ধি পাবে। কাজেই বন্ধুরা, আপনারা সকলেই সাবধান থাকুন। বন্ধুরা, আপনাদের যদি এই ভিডিওটি পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন। বন্ধুরা, আজকের এই ভিডিওটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন। মনে রাখবেন, আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে। এবং আপনি যদি সনাতন পরিবার ইউটিউব চ্যানেলে এখনো পর্যন্ত নতুন হয়ে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করবেন। এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য ঈশ্বর আপনার মঙ্গল করুন। আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন।